যেতে দেব না, বৃথা যেতে দেব না। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসীদের রাস্তা না হবে না। নেতা করে খাম্বা চুরি, কর্মী করে গলায় চুরি, নেতা করে খাম্বা চুরি, নেতা করে সন্ত্রাসীদের রাস্তা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সিটার পায়ের ঘোষণা, সন্ত্রাসী আর চলবে না, সন্ত্রাসী আর চলবে না। সিটার পায়ের ঘোষণা, সিটার পায়ের ঘোষণা, সন্ত্রাসী আর চলবে না, চাঁদাবাজি চলবে না। সিটার পায়ের ঘোষণা, সিটার পায়ের ঘোষণা, সন্ত্রাসী আর চলবে না, সন্ত্রাসী আর চলবে না। সিটার পায়ের ঘোষণা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন গতকাল রাতে বিএনপির সন্ত্রাসীরা ছাত্র দলের সন্তোষপুর ইউনিয়নের সভাপতির উপর আক্রমণ করেছে। প্রতিবাদ মিছিলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সন্দ্বীপ উপজেলা কর্তৃক আয়োজিত সন্তোষপুর ইউনিয়ন সভাপতির উপর হামলা ও সন্তোষপুরের ভাইদেরকে জিম্মি করে বিএনপির সন্ত্রাসীদের হত্যাজনক ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভোত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত উত্তর জেলা আমির, সম্মানিত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হব যেখানে আমাদেরকে আর কোনো হামলার শিকার হতে হবে না। আমরা আশা করেছিলাম হাসিনার প্রতিবাদে যে দায়ী দায় আমাদের সামনে আমাদের জেলা উত্তরের বিএম সম্পাদককে হাসিনার যে বেশিবাদী বাহিনী হামলা করেছিল, তাকে জিম্মি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশে হাসিনা চলে যাওয়ার পরেও হাসিনা উত্তরে বাংলাদেশে একই কায়দায় একই ঘটনা আবার পুনরাবৃত্তি করছে। আমাদের কথা ছিল বেশিবাদকে আমরা নির্মূল করব। একটি দল বেশিবাদকে আবার পুনর্বাসন করেছে তাদের দলের মাধ্যমে। একটি নেতা লন্ডন থেকে এসে আমাদেরকে নতুন নতুন কথা শেখাচ্ছে।
তার কর্মীদেরকে সে লাগাম তৈরি করে দিচ্ছে। আমি আজকের সমাবেশের পক্ষ থেকে ওই সকল লাগাম ছাড়া ওই সকল কর্মী বাহিনীদের নিজেদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যারা মনে করেছেন ছাত্র শিবিরের উপরে হামলা করে বেঁচে যাবেন, ছাত্র শিবিরের উপরে হামলা করে নিজেরা নিরাপদে টিকে থাকবেন, আল্লাহর কসম ছাত্র শিবিরের কোন ভাইয়ের রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা কোন ভাই নিস্তার নিব না। ছাত্র শিবিরের কোন ভাইয়ের উপরে হামলা করলে যে হাত হামলা করা হবে সে হাত ভেঙে দেওয়া হবে, সে হাত আর কোনোভাবে স্বাধীনভাবে থাকতে যাওয়া যাবে না। আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি, আমরা প্রশাসনকে বলছি আপনাদের উপর আস্থা রেখে সম্মানের সাথে বলছি আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার করুন, নতুবা কোন পরিস্থিতি হলে এর দায়ভার আপনাদেরকেই নিতে হবে। সুধীমণ্ডলী, আমি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি রেখে এবং উক্ত হামলার ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রতিবাদ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজী ইউনিয়নের সাবেক বিপ্লবী চেয়ারম্যান জনাব ওয়ালিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার মুন্সিরহাটের তথা সন্তোষপুরের আমার প্রাণপ্রিয় জনসাধারণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পরে আমরা মুন্সিরহাটে 24 পরবর্তী সময়ে একটি আনন্দঘন মুহূর্তে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমরা ভোট বিপ্লবে নেমেছি। আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে প্রতিবাদ সমাবেশ আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্তের নিয়ে যে হুলিয়া খেলা ষড়যন্ত্র হয়েছে ওটার প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমি জনাব আলাউদ্দিন শিকদারের নির্বাচনী চিফ এজেন্ট হিসেবে বলছি, 24 পরবর্তী এই বাংলাদেশ সন্দীপ আমরা একে অপরের সম্প্রীতি এবং আত্মার আত্মীয়। এটাকে আগের বাংলাদেশ, আগের নির্বাচনী প্রক্রিয়া যদি ভাবেন ভুল করবেন। পুরো বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি দেখেন, কোন দখল, কোন মাস্তানি, কোন প্রভাবিত করে আপনার মানুষকে হয়রানি করার, সংখ্যালঘুদেরকে প্রভাবিত করার কোন সুযোগ নেবেন না। এখনো সুন্দরভাবে সুষ্ঠুভাবে বলছি, এ ধরনের কোন প্রক্রিয়ায় দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য সন্দ্বীপের সর্বসাধারণকে বৈষম্য মুক্ত, দল বল নির্বিশেষে, সংখ্যালঘুকে, যে ধনী গরিব সবাইকে বৈষম্য মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলন। 24 পরবর্তী আন্দোলন আমাদের ইনসাফের আন্দোলন, 24 পরবর্তী আন্দোলন এর দাঁড়িপাল্লার বিজয়ের আন্দোলন, 24 পরবর্তী আন্দোলন আলাউদ্দিন শিকদারের সন্দ্বীপের পরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন। আবারও হুঁশিয়ার করে দিচ্ছে, আপনি যে বা যারা হন কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করবেন না। আবারও বলছি, চেষ্টা করবেন না। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে বিজয়ের দিনে 13 তারিখ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সহকারী স্কুল কার্যক্রম সম্পাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সন্তোষপুরবাসী, গতকাল আমাদের ছাত্র শিবিরের জনশক্তি ভাইদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সন্তোষপুরের সেই চিহ্নিত সন্ত্রাসী, সেই মাদক ব্যবসায়ী শাহাদাত আমাদের ভাইদের উপর হামলা করেছে। সন্তোষপুরের সেই চিহ্নিত টোকাই জুয়েল আমাদের ভাইদের উপর হামলা করেছে। সন্তোষপুরের সেই চিহ্নিত সন্ত্রাসী লিঙ্কন আমাদের ভাইদের উপর হামলা করেছে। সন্তোষপুরের সেই ইয়াবা ব্যবসায়ী নজরুল আমাদের ভাইদের উপর হামলা করেছে। আমরা সন্তোষপুরের বাসী,
আমরা সজাগ থাকতে, বাংলার বুকে ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা সজাগ থাকতে, জুলাই বিপ্লবের সাথী ভাইয়েরা সজাগ থাকতে, আমাদের ভাইদের উপর হামলার প্রতিবাদ নেওয়া ছাড়া আমরা ক্ষান্ত হব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সন্তোষপুরের প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, আগামী 2 দিনের মধ্যে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করা না হয়, আমরা ছাত্র শিবিরের বাইরা কোন ধরনের পদক্ষেপ নিলে আমাদের বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেওয়ার কোনো কিছু করতে পারবেন না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অতি দ্রুত সেই সন্ত্রাসী শাহাদাতকে গ্রেফতার করুন। সেই চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, সন্তোষপুরের ইয়েবা ব্যবসায়ী, হাট দখল করি, মাঠ দখল করি, শাহাদাতকে গ্রেফতার করুন। সন্তোষপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের জ্বালায়, সন্তোষপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের জ্বালায়। আমরা সন্তোষপুরের বাসী, সন্তোষপুরের জনগণ, আমি বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি কেন্দ্রীয় দায়িত্বশীল সন্তোষপুরের হওয়ার পরেও তারা যেভাবে আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমরা এটাতে কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারতেছি না। গতকাল থেকে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা মনে করছিলাম সন্দ্বীপে একটা সুন্দর সুস্থ আমাদের মা বোনদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে, কিন্তু তাদের যে নেককারজনক ঘটনা দেখছি, তাদের যে হায়ানায় যারা যে সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমরা তাদের কোনোদিন বরদাস্ত করব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যেখানে লুকাও না কেন, ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা থাকতে, জুলাই বিপ্লবের সাথী ভাইয়েরা থাকতে, জুলাই আন্দোলনের শহীদ ভাইদের সেই উত্তরসূরিরা থাকতে তোমাদেরকে ছাড় দেওয়া যাবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তোমরা অনেক সন্তোষপুরকে নির্যাতন করেছো, সন্তোষপুরের ব্যবসায়ীদেরকে অনেক নির্যাতন করেছো। তোমরা চাঁদা তোলো, সকালবেলা বিকালবেলা চাঁদা তোলো, সন্ধ্যায় চাঁদা তোলো, তোমাদের এই সবগুলো বন্ধ করো, না হয় ইসলামী আন্দোলনের জনশক্তি ভাইয়েরা থাকতে তোমাদেরকে কখনো রেহাই দেওয়া হবে না। আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি বারবার, আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি বারবার, ছাত্র শিবিরের জনশক্তি ভাইদের উপর আরেকবার যদি হামলা হয়, আমরা প্রতিশোধ নিবই নিবই। আবার আজকে গতকাল যে হামলা হয়েছে তার ওই প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বই, যদি প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ না নেই। আমরা শপথ করে বলছি, জুলাই বিপ্লবের সাথী ভাইয়েরা বসে থাকবে না। আমরা শপথ করে বলছি, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা বসে থাকবে না। তোমরা ভয় পাচ্ছ, হে আলমগীর ঠাকুর, তুমি ছাত্র শিবিরকে বলো বোমাবাজ, তোমরা ছিল গুপ্ত, তোমরা ছিল লুপ্ত, তোমাদেরকে 17 বছর আন্দোলনে দেখা যায় নাই। চট্টগ্রামে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম মহানগরে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনের 2 সমন্বয়ক ছিল সন্দ্বীপের। তোমরা জানো না, সন্দ্বীপের জনশক্তি ভাইয়েরা, সন্দ্বীপের ছাত্র শিবিরের ভাইয়েরা পুরা বাংলাদেশে লিড দিচ্ছে। তোমরা ছাত্র শিবিরকে ভয় পাও, অবশ্যই ভয় পাওয়ার কথাই। তোমরা যেভাবে গত 5 বছর ধরে এবং জুলাই বিপ্লবের পরে যেভাবে তোমরা চাঁদাবাজি শুরু করছো, তোমাদেরকে হুঁশিয়ার করে বলেছে, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সবাইকে উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সন্দ্বীপটি চট্টগ্রাম 3 সন্দ্বীপের মনোনীত এমপি প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদার। জনাব আলাউদ্দিন শিকদার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুটিবাজদের কালো হাত ভেঙে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবিরের নেতা নাবিলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের